বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকে আমি গণিতের সাধারণ গণিত দশম শ্রেণীর একটা ইম্পর্টেন্ট সমস্যা নিয়ে আলোচনা করব। সমস্যাটা হলো অনুশীলনী 3.5-এর নম্বর 22-এর। এটা একটা অনুপাতের অঙ্ক। সমস্যা হলো ক, খ এবং গ এর মধ্যে 260 টাকা এরূপে ভাগ করে দাও যেন ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান। তার মানে এই 260 টাকা ভাগ করে দিতে হবে কার মাঝে? ক, খ এবং গ এর মাঝে। এবং শর্ত দেয়া আছে যে এমনভাবে ভাগ করে দিতে হবে যেন ক এর দ্বিগুণ, খ এর 3 গুণ এবং গ এর 4 গুণ এরা পরস্পর সমান হয়। এইভাবে ভাগ করে দিতে হবে। তো প্রথমেই আমরা মনে করে নিলাম যে ক এর অংশ x টাকা। তাহলে ক এর অংশ যদি x টাকা হয়, আর এখানে শর্ত অনুযায়ী কি পাচ্ছি? শর্ত মতে পাচ্ছি যে ক এর দ্বিগুণ সমান খ এর 3 গুণ সমান গ এর 4 গুণ। অর্থাৎ এই যে ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান। এই শর্তে আমরা এটা লিখতে পারি ক এর দ্বিগুণ সমান খ এর 3 গুণ সমান গ এর 4 গুণ। তাহলে আমরা যেহেতু ক এর এক অংশ ধরেছি x, তাহলে তার দ্বিগুণ কত হবে? তাহলে ক এর দ্বিগুণ হবে 2x। এই 2x টা কার সমান হবে? 2x হবে খ এর 3 গুণ সমান গ এর 4 গুণ সমান হলো ক এর দ্বিগুণ মানে 2x। তাহলে এই 2x হলো খ এর 3 গুণ এবং গ এর 4 গুণের সমান 2x। তাহলে খ এর 3 গুণ সমান কি লিখতে পারি আমরা? 2x। এবং গ এর 4 গুণ সমানও লিখতে পারি আমরা 2x। তাহলে খ এর 3 গুণ সমান যদি 2x লিখতে পারি, তাহলে খ এর অংশ কত? খ এর অংশ হলো 2x বাই এই 3 নিচে আসলো, অর্থাৎ এক অংশ, এক গুণ। তাহলে গ এর আবার 4 গুণ সমান যদি 2x হয়, তাহলে গ এর অংশ কত হবে? 2x বাই এই 4 মানে কাটলে x বাই 2, এত টাকা। তাহলে প্রশ্ন মতে এখন হলো ক পাচ্ছে 2x, খ পাচ্ছে 2x বাই 3, গ পাচ্ছে x বাই 2। এই তিনটে ভাগ করে দিতে হবে 260 টাকা। এই 260 টাকা ভাগ করে দিতে হবে। অতএব আমরা লিখতে পারি ক এর অংশ হলো কয় টাকা? ক পাচ্ছে কত? x টাকা। তাহলে x প্লাস খ কত পাবে? খ পাবে 2x বাই 3 প্লাস গ কত পাবে? x বাই 2 ইকুয়াল হলো 260 টাকা। তো এটাকে আমরা এখন সমাধান করব। তাহলে সমাধান করলে লসাগু হলো 6। তাহলে 6x প্লাস 3 দুগুণ 6, 4x প্লাস 3 দুগুণ 6, 3x ইকুয়াল 260। তাহলে এখান থেকে আমরা 6 আছে 10, 3 13 x বাই 6 ইকুয়াল 260 বা x ইকুয়াল আমরা লিখতে পারি 260 গুণন উপরে 6 নিচে 13। তা 13 কেটে দিলে 13 দুগুণ 26, 20, তার মানে 6 দুগুণ 12, 120 হলো x এর মান। তাহলে x এর মান যদি 120 টাকা হয়, তাহলে এই 120 টাকা কে পাইলো? অতএব ক পায়, ক কত পাবে? x ইকুয়াল 120 টাকা। তারপরে খ পায়, খ কত পাবে? খ এর অংশ হলো এই যে 2x বাই 3। তাহলে 2x বাই 3 ইকুয়াল 2 ইন্টু 120 বাই 3 ইকুয়াল 3 4 12, 40, 40 দুগুণ 80 টাকা। এবং গ পাবে কত? গ পাবে, গ এর অংশ হলো x বাই 2। তাহলে x বাই 2, x এর মান হলো 120 বাই 2 ইকুয়াল 60 টাকা। অতএব আমাদের এই 260 টাকা ভাগ করে দেওয়া হয়ে গেল ক, খ এবং গ এর মাঝে। ক পাইলে 120 টাকা, খ পাবে 80 টাকা এবং গ পাবে 60 টাকা। এই অঙ্কটা আরো বিভিন্ন নিয়মে করা যায়, তবে আমার কাছে মনে হয়েছে এইটাই সবচেয়ে বোধগম্য এবং সুন্দর এবং সহজ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।